বিসিবির আবেদনে সাড়া দিল না আইসিসি। ভারতের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে সমস্যা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিল আইসিসি। প্রয়োজনে ভারতেই বিকল্প মাঠ নিয়ে ভাবা যেতে পারে, আর সেক্ষেত্রে ভারতে খেলতে আসার কথা জানাতে হবে বিসিবিকে। ভেন্যু বিতর্কে অসন্তোষের কথাও স্পষ্ট করেছে আইসিসি। ফের চড়া শুল্ক ঘোষণা ট্রাম্পের। ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলির ওপর শুল্ক, আর এখন থেকে 25% শুল্ক দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। এই নির্দেশ চূড়ান্ত ও বাধ্যতামূলক ঘোষণা ট্রাম্পের। যুব ছাত্র বিদ্রোহে ইরানে চূড়ান্ত অচলাবস্থা। তেহরানের ওপর চাপ বাড়াতে শুল্ক ট্রাম্পের। এসআইআরে ফের চড়া সুর। আবারও মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী, আর এই নিয়ে 5 বার। আমাদের নেক্সট ডেস্টিনেশন ইজ ইলেকশন কমিশন। খেলা করতে হবে, লড়াই করতে হবে, লড়াই হবে, খেলা হবে। শনিবার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি। সোমবার ফের এসআইআরে পদ্ধতিগত ত্রুটির অভিযোগ জানিয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, শুনানিতে যোগ্যতা প্রমাণে প্রয়োজনীয় নথি নেওয়ার পর কোনো অ্যাকনলেজমেন্ট অথবা রসিদ দেওয়া হচ্ছে না। সেই কারণে খুঁজে পাওয়া যায়নি অথবা রেকর্ডে নেই বলে দেখানো হচ্ছে। এইভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এটা ত্রুটিপূর্ণ, মেনে নেওয়া যায় না। মাথা খাটিয়ে বিচার না করে যান্ত্রিকভাবে বিষয়টি দেখা হচ্ছে। এতে সাধারণ মানুষের চরম হয়রানি হচ্ছে। সাংবিধানিক অধিকার থেকে ভোটারদের বঞ্চিত করা হচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, 2002-এ শেষ এসআইআর-এর কোনো ডিজিটাইজড নথি ছিল না। ভোটার লিস্ট তৈরি করা হয় ম্যানুয়ালি। তাকে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অনুবাদ করা হয়েছে। একাধিক ক্ষেত্রে নাম, বয়স, লিঙ্গ ও বাবা মায়ের নামে অসঙ্গতি তৈরি হয়েছে। এর জেরে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বৈধ ভোটারদের শুনানিতে ডাকা হচ্ছে। 23 বছর ধরে ভোটারদের অনেকেই কমিশনের ফর্ম 8 ফিল আপ করেছেন। প্রয়োজনীয় সরকারি নথি নিয়ে শুনানির মাধ্যমে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করেছেন ইআরও, এইআরও। 2025-এর ভোটার তালিকাতেও তাদের নাম রয়েছে, কিন্তু কমিশনই এখন সেটা মানছে না। ভোটারদের আবার প্রমাণ করতে হচ্ছে যে তারা বৈধ ভোটার। এটা স্বেচ্ছাচারী, অযৌক্তিক এবং সাংবিধানিক ভাবনার পরিপন্থী। ভোটারদের নিজের বা বাবার নামে ভুল ধরা পড়লে বিএলও, ইআরও, এইআরওরা সংশোধন করে নিতে পারেন। তা না করে ভোটারদের শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে। এসআইআর-এর পদ্ধতিতে ত্রুটি এবং তার জেরে ভোটারদের হয়রানি। এর আগেও মুখ্য নির্বাচন কমিশনারকে একাধিক চিঠি দিয়েছেন মমতা। শনিবারের চিঠিতে ছত্রে ছত্রে ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী। লেখেন, এটা অত্যন্ত লজ্জার বিষয় যে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বকে হিয়ারিংয়ে হাজির হতে বলা হয়েছে যোগ্যতা প্রমাণ করার জন্য। অমানবিক এই প্রক্রিয়ার শিকার জয় গোস্বামী, দীপক অধিকারী, মোহাম্মদ শামী এবং ভারত সেবাশ্রম সংঘের মহারাজও। এটা কি নির্বাচন কমিশনের ঔদ্ধত্য নয়? শনিবার এই চিঠি, তারপর আবার সোমবার এসআইআর ইস্যুতে কমিশনে লেখা মুখ্যমন্ত্রীর 5ম চিঠি। নিউজ 18 বাংলা। অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট। সেন্ট্রাল থেকে টালিগঞ্জ মেট্রো বন্ধ। আরও একবার আপনাদের জানাই, অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট। সেন্ট্রাল থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ। যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ, এমনটাই জানা যাচ্ছে। আরো বিস্তারিত জানাবে সান্নিক রয়েছে আমাদের সঙ্গে। সান্নিক, কি জানা যাচ্ছে? মেট্রো তরফে এখন যেটা জানানো হয়েছে, নেতাজি ভবন এবং রবীন্দ্র সদন এই দুটি মেট্রো স্টেশনের মাঝখানে একটি রেক, সেই রেকটি ইলেকট্রিকের। সান্নিক, তোমার কথা স্পষ্ট নয়। অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট। সেন্ট্রাল থেকে টালিগঞ্জ মেট্রো বন্ধ, যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ এই পরিষেবা। আরো বিস্তারিত জানাবে, যেমনটা বলছিল সান্নিক আমাদের সঙ্গে রয়েছে। সান্নিক, দেখো, যেমনটা জানতে পারা যাচ্ছে, পাওয়ার সাপ্লাই এর সমস্যার কারণে একটি মেট্রো রেক, সেটি নেতাজি ভবন এবং রবীন্দ্র সদন এই দুই স্টেশনের মাঝখানে বর্তমানে আটকে গিয়েছে। এবং সেই কারণেই বর্তমানে একদিকে দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল পর্যন্ত এবং অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত
এই রকম সীমিত পরিষেবা আপাতত চালু করা হয়েছে মেট্রোর তরফে। মাঝের স্ট্রেচে সপ্তাহের দ্বিতীয় কাজের দিনে আপাতত মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। চেষ্টা করা হচ্ছে যত দ্রুত সম্ভব আটকে থাকা রেকটিকে সেখান থেকে সরানোর পরে তারপরেই কিন্তু সেই মেট্রো চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে। যদিও সকালের দিকে হলেও যেহেতু সপ্তাহের দ্বিতীয় কাজের দিন, তাই যাত্রী ভোগান্তির একটা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। তবে এখনো পর্যন্ত মেট্রোর তরফে যেমনটা জানানো হয়েছে, মূলত এই পাওয়ার সাপ্লাই ইস্যু কারণেই এই সমস্যা তৈরি হয়েছে। দ্রুত তার সমাধান হবে বলেই আশ্বস্ত করা হয়েছে মেট্রোর তরফে। জুনেলা, বেশ, ধন্যবাদ। সুপ্রিম কোর্টে এসআইআর উত্তাপ। লজিক্যাল ডিসক্রিপেন্সিস কথা বলে 1,32,00,000 ভোটারের নাম বাদ দিতে চাইছে নির্বাচন কমিশন। শীর্ষ আদালতে অভিযোগ তৃণমূলের। পরের শুনানি 19শে জানুয়ারি। ভোটের বাংলা এখন এসআইআর এ গরম। এসআইআর উত্তাপের আঁচ সুপ্রিম কোর্টেও। এসআইআর নিয়ে দেশের শীর্ষ আদালতে একাধিক মামলা চলছে। তার মধ্যে একটি মামলা তৃণমূল নেতা দোলা সেন করেছেন। সম্প্রতি যে মামলায় যুক্ত হয়েছেন ডেরেক ওব্রায়েন। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে এই মামলারই শুনানি হয়। তৃণমূল নেতাদের আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেন, বাংলায় এসআইআর চলাকালীন অদ্ভুত কাণ্ড কারখানা ঘটছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ দিচ্ছে নির্বাচন কমিশন। লজিক্যাল ডিসক্রিপেন্সির যুক্তি দেখিয়ে 1,32,00,000 ভোটারের নাম বাদ দেওয়ার কথা বলা হচ্ছে। পাল্টা নির্বাচন কমিশনের তরফে আর্জি জানানো হয় এ বিষয়ে তাদের আরও 2 সপ্তাহ সময় দেওয়া হোক। তখন কপিল সিব্বল বলেন, সময় বেশি নেই, এসআইআর আবেদনের সময় শেষ হয়ে আসছে। এরপরেই প্রধান বিচারপতি নির্দেশ দেন 1 সপ্তাহ সময় দেওয়া হলো, এর মধ্যে সব পক্ষকে জবাব দিতে হবে। এরপর তৃণমূলের আইনজীবী কপিল সিব্বল বলেন, কারো 6 সন্তান, তাকেও এসআইআর এর নোটিশ দেওয়া হচ্ছে। প্রশ্ন করা হচ্ছে কেন 6 সন্তান। তখন প্রধান বিচারপতি বলেন, এরকম হলে আদালতের দরজা তো খোলাই আছে। 19শে জানুয়ারি আগামী সোমবার ফের এই মামলার শুনানি। নিউজ 18 বাংলা। এসআইআর শুনানি আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ। আর এবার বাদুরিয়া, কালিয়াগঞ্জ এবং কোলাঘাটে শুনানি নোটিশ পেয়ে পূর্ব বর্ধমানের কাটোয়ায় বিক্ষোভ। উত্তর 24 পরগনার বাদুড়িয়া। এখানকার বাসিন্দা অনিতা বিশ্বাস, বয়স 75। রবিবার রাতে বসিরহাট জেলা হাসপাতালে মারা যান। পরিবারের দাবি, গত 5ই জানুয়ারি শুনানিতে হাজিরা দেন অনিতা। তারপর থেকে আতঙ্কে ছিলেন। 7ই জানুয়ারি স্ট্রোক হয়, তাকে নিয়ে যাওয়া হয় বসিরহাট জেলা হাসপাতালে। রবিবার রাতে মারা যান বৃদ্ধা। শুনানির আতঙ্কে মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। হেয়ারিং এর নাম এসেছিল, 2 ছেলের নাম নেই। আমার নাম আছে, আমার বাড়ির বউর আছে নাম। তারপরে 5 তারিখে আপনার হেয়ারিং এ ডেকেছিল। হেয়ারিং এ গিয়েছিল, হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যায়। তারপর হেয়ারিং এ শুধু টেনশন করতো হেয়ারিং এ। ওই হিয়ারিং এর জন্য ওই আমার জেলের মধ্যে নিয়ে যাবে, এইসব করবে, এইসব। হ্যাঁ, এসে আতঙ্ক। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের চান্দৌল। সোমবার বিকেলে হার্ট অ্যাটাকে মারা যান এখানকার বাসিন্দা লক্ষ্মীকান্ত রায়। পরিবারের দাবি, গত 8ই জানুয়ারি তাকে শুনানির নোটিশ ধরানো হয়। হাজিরা দেওয়ার কথা 19শে জানুয়ারি। এ নিয়ে আতঙ্কে ভুগছিলেন লক্ষ্মীকান্ত। এদিন বিকেলে স্থানীয় হাটে যান, সেখানেই হার্ট অ্যাটাকে মৃত্যু। পরিবারের দাবি, এসআইআর আতঙ্কে প্রাণ গেছে লক্ষ্মীকান্ত। সমস্যা একটাই যে আমাদের বাড়ির 3 জনকার এসআইআর এর নোটিশ আসছে। 19 তারিখে হিয়ারিং ছিল। আমার টেনশন যে হিয়ারিং এ যাইতে হবে, কাগজপাতি আমাদের ঠিক নাই। 2002 এ ভোটের নামে লিস্টে নাম নেই। আতঙ্কে কয়েকদিন ধরে তো খাওয়া দাওয়া করেনি ঠিক মতন। থানা লিখিত অভিযোগ করবে কিছু? করবো। কার বিরুদ্ধে অভিযোগ করবে? নির্বাচন কমিশনে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট। এখানকার বর্নানের বাসিন্দা মৃত্যুঞ্জয় সরকার, বয়স 73। রবিবার রাতে বুকে ব্যথা নিয়ে তাম্রলিপ্ত মেডিকেলে ভর্তি হন। সোমবার মারা যান। পরিবারের অভিযোগ, এসআইআর আতঙ্কেই মৃত্যু হয়েছে মৃত্যুঞ্জয়ের। যবে থেকে এসআইআর চালু হয়েছে তবে থেকে বাবা অসুস্থ, ভোটার লিস্টের নাম নেই। সেই টেনশনে বাবা আজকে কাল রাত্রে ভর্তি হয়েছে, আজকে মারা গেছে। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম বিধানসভা এলাকা। অভিযোগ, এখানকার 3টি বুথ থেকে মোট 1100 জনকে শুনানিতে ডেকেছে কমিশন। এরই প্রতিবাদে পথে নামেন স্থানীয়রা, বিক্ষোভ দেখান। তাদের দাবি, শুনানির জন্য 10 কিলোমিটার দূরে কাটোয়া 1 নম্বর ব্লকে যাওয়া সম্ভব নয়, তাই গ্রামেই শুনানি হোক।
আমরা কাটুয়া বর্ধমান পথ অবরোধ করেছি, তার কারণ আমাদের 1100 লোকের হিয়ারিং এর নাম ভুল এসেছে, ওই জন্য আমরা পথ অবরোধ করেছি। প্রত্যেকটা উত্তেজিত যেন বাড়িতে বাড়িতে যেন আমাদের হিয়ারিং হয়, পথ অবরোধ করছি। ওনাদের যে দাবি সেটা আমরা আজকেই কমিশনে পৌঁছে দেবো। এবার কমিশন যা ব্যবস্থা নেবে। কি মনে হয় এটা হয়রানি নির্দেশ দিচ্ছে, আমরা সেই মতোই করছি। হয়রানি আমরা নিজে থেকে কিছু করছি। কাল রেসিডেন্সি যেগুলো সেগুলো আসছি। নামের ধরুন বন্দ্যোপাধ্যায় ছিল 2002-এ, হয়তো 25-এ ব্যানার্জি হয়েছে। তাই আমরা আমাদের দাবিগুলো পৌঁছে দেবো। এসআইআর শুনানিতে ডাকা হয়েছে বেশ কয়েকজন ক্রীড়াবিদকে। এর মধ্যে ক্রিকেটার মোহাম্মদ শামি, ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার কপ্টান দত্তর নাম রয়েছে বলে দাবি। এরই প্রতিবাদে পথে নামলেন ক্রীড়াবিদরা। এদিন ভবানীপুর ক্লাবের সামনে ছিল প্রতিবাদ কর্মসূচি। অবৈধ ভোটারদের জন্য কিন্তু আমরা এখানে আসিনি, আমরা এখানে এসেছি বৈধ ভোটারদের জন্য এবং খেলোয়াড়দের যে হেনস্থা করা হচ্ছে তার প্রতিবাদে। কারণ তাদের তথ্য তো আছে, তারা দেশের হয়ে খেলেছে, রাজ্যের হয়ে খেলেছে, বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছে, তাদেরও যখন হিয়ারিংয়ে ডাকছে সেটা আমাদের খারাপ লাগে। আমরা একটা জয়েন্ট পিটিশন করে ইলেকশন কমিশনের কাছে পাঠাবো। নিউজ 18 বাংলা।